আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম আমার দেখা রাজশাহীর সবচাইতে বড় কাটিমন আমবাগানে। এই আমবাগানের আয়তন 70 বিঘা, 33 শতকের বিঘা, এবং এখানে 8000 আম গাছ আছে। যা আম গাছ আছে সবই কাটিমন। এখানে কিছু গাছ আছে 2 বছরের, কিছু গাছ আছে 4 বছরের, কিছু গাছ আছে 3 বছরের। এখানে কিছু গাছ পেয়ারার সাথে লাগানো হয়েছিল, যেগুলোর বয়স 4 বছর। কিছু গাছ মালটা কেটে তারপর লাগানো হয়েছে, ওগুলোর বয়স 2 বছর। এই যে আমরা এখানে একটা গাছ দেখতেছি, এটা হলো 2 বছরের গাছ। এই যে আমের সাইজগুলো এতটুকু এতটুকু এখন। তো কাটিমনের একটা বৈশিষ্ট্য হলো কাটিমন থোকায় থোকায় ধরে। আমরা আমাদের বাগান যে কাটিমন করব, এটার রেজাল্টটা আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে আসলাম। আমাদের বাগানের তো আছেই, প্লাস আমরা এখানেও দেখব। এই যে এখানে কয়েকটা সাইজের আম আছে। এখানে একটা সাইজ, আবার এখানে একদম ছোট সাইজ, আবার এই যে দেখা যায় এখানে একটা সাইজ। মানে এক একটা মুকুল এক এক সময় আসার কারণে নানান সাইজের আম থাকে এখানে। তারপর এই যে দেখেন, তো ওই বাগান মালিকের সাথে আমার কথা হয়েছে যে এই সিজনে মানে মুকুল তো একটা ওনারা ফল নিচ্ছে, এই যে একটা, হ্যাঁ, এখানে এই ছোট গাছটার মধ্যে মোটামুটি 50 থেকে 60টা আম আছে। এই যে এখানে 4টা, এখানে আরেকটা ছোট গাছ, 4, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ, এই যে এই দুটো আবার বড়, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, হ্যাঁ, 23, আর এগুলো তো মনে হয় গুনছি। তাহলে এই হলো অবস্থা। ও এটা আবার আরেকটা আলাদা গাছ, এটা আলট্রা হাই ডেনসিটি পদ্ধতি হয়ে গেছে। এই হলো এটার আমের সাইজ, হ্যাঁ। তো এরকম অসংখ্য ফল। আর যেগুলো একটু বড় গাছ, 4 বছরের গাছ, ওগুলার তো ফলের কোনো জুড়েই নেই। এই যে, হ্যাঁ, এইখানে যে পরিমাণ ফল আছে তাতে আমার মনে হয় যে 30টার মতো হয়ে যাবে শুধুমাত্র এই ভিউটাতে। ওইখানে আছে, এই যে এখানে আছে ছোট ছোট ধরতেছে, হ্যাঁ, এই যে আবার মুকুল। তো আমার আসলে প্ল্যান ছিল কাটিমনি লাগানোর। এই যে একটা মালটা গাছ রয়ে গেছে, হ্যাঁ, অলরেডি মালটা চলে আসছে। এটা হলো আমাদের দেশি কয়েন মালটা, বাড়ি 1 মালটা বলে যেটাকে। তো প্রত্যেকটা গাছেই এরকম ফলন। এই যে দেখা যাচ্ছে কত বড় বড় আম, এবং এই আমগুলার যে ওয়েট মোটামুটি 3টাতে 900 গ্রাম তো হবেই। এই যে আবার ছোটো আম, হ্যাঁ, এখানে আবার তার থেকে একটু বড়, এই যে এখানে একটা সাইজ। তো প্রত্যেকটা আম গাছের এই একই কন্ডিশন। কি পরিমাণ আম, শুধু আম আর আম। তো এখন থেকে ইনশাল্লাহ আমরা 12 মাস 365 দিন আম পাবো। হ্যাঁ, কারো যদি কাঁচা আম খেতে ইচ্ছা করে, দেখা গেলো যে এরকম কাটিমন আম গাছ যদি তার 3-4টা থাকে, তাহলে সে 12 মাসই কাঁচা আম খেতে পারবে। তবে কাটিমন আমটা একটু মিষ্টি জাতের, কাঁচাতেও মিষ্টি লাগে, এটা একটা সমস্যা। কেউ যদি টক জাতীয় মিষ্টি আম খেতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য পরামর্শ থাকবে ঝিনুক আসিনা, ওটা আবার কাঁচা আম টক থাকে। এই আরেকটা গাছে আসছে আমরা, এই গাছটার বয়স 4 বছর। আমরা একটু দেখে, এটা এই যে 2 বছরের গাছ, এটাতে অল্প কয়টা আছে, তাও মোটামুটি 15-20টা হবে। আর এটা হলো 4 বছরের গাছ। এই যেখানে মাতৃ গাছ, এটার সাথে একটা তাল গাছের লাঠি দেওয়া আছে দিয়ে। এই হইলো ফলের সাইজ, ফল আর ফল। মোবাইলে অত ভালো বোঝা যায় না ক্লোজ শট না নিলে, কিন্তু এই যে আম, 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 এই যে আম, এই যে আম, এই যে আম, এই যে এখানে 3টা আম, তারপরে এখানে 3টা আম। তো এইভাবে যত দূর যাব শুধু আম আর আম। তো যেটা বলছিলাম যে এই বাগানের সাথে মালিকের সাথে আমার কথা হয়েছে যে ওনার 8000 গাছে উনি কী পরিমাণ আম আশা করতেছে। তো উনি বলছে যে এখন থেকে আগামী মার্চ পর্যন্ত উনি প্রতি গাছে 1 মণ করে, অর্থাৎ 8000 মণ আম উনি এক্সপেক্ট করতেছে। বেশি হতে পারে, কম হওয়ার সম্ভাবনা কম, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, হ্যাঁ।
এই যে একটা গাছ, এই গাছটার বয়স খুব সম্ভবত 3 বছর না, 2.5 বছর হতে পারে, 2-2.5 বছর। এই যে কি পরিমাণ আম, শুধু আম আর আম। তো 8,000 মন যদি আম হয়, এই আমগুলো নর্মালি সিজনের সময় 4,000 টাকা মন থাকে, আর অফ সিজনে 8,000, 12,000, 16,000 টাকা মন থাকে। বোঝাই যাচ্ছে যে আসলে যদি বুদ্ধি খাটিয়ে কৃষিকাজ করা যায় তাহলে সেটা প্রফিটেবল হবে। আসলে এগ্রিকালচার শেখাটা খুব গুরুত্বপূর্ণ, না শিখে করলে আবার লাভ তো দূরে থাক, পথে বসতে হবে। তো এই জন্য না জেনে না বুঝে আমার পরামর্শ থাকবে কেউ যেন এগ্রিকালচারে না আসে। এটা খুব রিস্কি একটা প্রফেশন, কারণ এটাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়, তার সাথে আপনার রোগবালাই একটা চ্যালেঞ্জ আছে, লেবার ম্যানেজমেন্ট আছে, সঠিক সময়ে সঠিক সার, ভিটামিন, এগুলোর একটা ম্যানেজমেন্টের বিষয় আছে। উইড ম্যানেজমেন্ট একটা বড় চ্যালেঞ্জ এখানে। এই যে এখানে ঘাস, পুরো বাগান ভর্তি ঘাস, ঘাস কাটার জন্য লেবাররা ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটতেছে। আসলে বাগানে যদি ঘাস থাকে তাহলে সেই বাগানে ফল ভালো হয় না, ফলের মধ্যে পোকা আক্রমণ করে, কীটনাশক খরচ বেশি লাগে, এই জন্য ঘাস মুক্ত রাখতে হয়। তাহলে অবস্থা এক ভিডিওতে এই বাগান পুরোটা দেখানো মানে অসম্ভবের উপরে কিছু থাকলে সেটা। তো এই পর্যন্তই দেখালাম, নিজেও দেখলাম এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করছি যারা ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।